শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টি-20তে শুরুটা ভালো করলেও আবারও মাঝপথে থেমে গেল বাংলাদেশের ইনিংস। টসে জিতে ব্যাটিংয়ে নেমে ৫ উইকেটে ১৫৪ রানে মাঝারি সংগ্রহ পেয়েছে টাইগাররা। পারভেজ হোসেন ইমনের ঝড়ো শুরু এনে দিলেও সেটা ধরে রাখতে পারেনি দল। মাত্র ২২ বলে ৩৮ রানের ইনিংসে ছিল ৫টি ৪ ও ১টি ছক্কা। শুরুতেই তানজিদ তামিমকে হারানোর পর পাওয়ার প্লেতে আসে ৫৪ রান। এরপর লিটন দাস ফেরেন মাত্র ৬ রানে। হৃদয় হতাশ করেছেন ১০ রানে। তবে নাইম শেখ ২৯ বলে ৩২ রানে অপরাজিত ছিলেন। সঙ্গে ২৩ বলে ২৯ রানে মিরাজও ৫ বলে ১৪ রানে শামীম পাটোয়ারি শেষের দিকে দলকে কিছুটা এগিয়ে নিয়ে যায়। ফরম্যাট বদলেছে, তবে বদলায়নি বাংলাদেশের ফলাফল। প্রথম টি-20তে শ্রীলঙ্কার কাছে ৭ উইকেটে হেরেছে টাইগাররা। ব্যাট হাতে বাংলাদেশের সংগ্রহ ছিল ১৫৪ রান, কিন্তু সেই রান অনায়াসে তাড়া করে নিয়েছে স্বাগতিকরা। জোরো ব্যাটিংয়ে মাত্র ৬ বল হাতে রেখেই ম্যাচ জিতে নেয় শ্রীলঙ্কা। নিশাঙ্ক ১৬ বলে করেন ৪২ রান, আর কুশল মেন্ডিস খেলেন ৫১ বলে ৭৩ রানের বিধ্বংসী ইনিংস। পাওয়ার প্লেতে ৮৩ রান তোলে লঙ্কানরা। বল হাতে কেউই কার্যকর ছিল না বাংলাদেশের। এদিকে শেষ ২ ওভারে দরকার ছিল মাত্র ২০ রান। প্রথম বলে বাউন্ডারি মেরে ম্যাচের গতি ঘুরিয়ে দিলেন ডেভিস ভিসা। এরপর ছক্কা মারেন গুরুকেশ মেতি। মনে হচ্ছিল জয় নিশ্চিত গায়ানের, কিন্তু রংপুর রাইডার্সের ছিল ভিন্ন পরিকল্পনা। শেষ ওভারে দুর্দান্ত কামব্যাক আর খালেদ আহমেদের ৪ উইকেটের ম্যাজিকে ৮ রানের দুর্দান্ত জয় তুলে নিয়েছে রংপুর। আগে ব্যাট করে রংপুর তোলে ১৬২ রান। জবাবে গায়ানের হয়ে জনসন চার্লস করেন ২৮ বলে ৪০ রান, আর মঈন আলী করেন ১৮ বলে ২৭ রান।